রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজ আমি ফির একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমাদের বড়াগড় সিদ্ধেশ্বরী মন্দিরে। তো আজ আমি প্রথমে দেখাবো 14 মদন কীর্তন, তারপর আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাব। তারপর ওখানে লীলা কীর্তন শুরু হয়েছে 8টা থেকে 10 সাড়ে 11টা পর্যন্ত। তো আমি চলে এসলাম। তো তোমাদের লীলা কীর্তন আজকে করতে এসেছি নবদ্বীপ নদিয়া থেকে গৌরী রায় পণ্ডিত। তো চলো তার কণ্ঠে গাওয়া লীলা কীর্তনটা কীরকম লাগছে তোমাদের আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, কমেন্টে লিখবে রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। হ্যাঁ, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেলটা। চলো দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে। বার করতে পারেন ভালো করে, তার মধ্যে একটু ছেড়ে দাঁড়াবেন। গাড়িতে পার্কিং করবেন না, নদীঘাটে পার্কিং করুন। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা আদব, এটা হচ্ছে চরণ পাদুকা শ্রী মহাপ্রভুর চৈতন্য। না পৌঁছে গেলাম বৃন্দাবন। মান 8 প্রকার বার্ষিক সজ্জা থেকে আরম্ভ হয়। সঙ্গে এলেন কেশরী কুঞ্জে, প্রথমে কুঞ্জ পরিষ্কার করলেন, কত যত্ন করে পুষ্প চয়ন করলেন। মল্লিকা, মালতী, চম্পা, চামেলি, বেলি, টগর, নীলপদ্ম, স্বর্ণপদ্ম, রক্তপদ্ম, লাল গোলাপ, শ্বেত। তারপরে কর্পূর মিশ্রিত তাম্বুল, তাম্বুল মানে পান,
গোবিন্দের জন্য পান সাজালেন। হ্যাঁ, তারপর এক ঘটি জল, একটা গামছা। কেন? কৃষ্ণ এলে তার চরণ দুটো ধুইয়ে দিতে হবে। কি মাইরা? যিনি অধরা, জগতে ধরবে কার ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নেই তাকে ধরার। তিনি যদি কৃপা করে ধরা দেন তবেই সম্ভব তাকে ধরা। আহা, চন্দ্রাবলী ছুটে এসেই পথ দিয়ে যাচ্ছেন কৃষ্ণ, চন্দ্রাবলী ছুটে এসেই গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গোবিন্দ বললেন, চন্দ্রা